আরো একবার নজর রাখবো খড়দার দিকে। খড়দার কারখানায় বিধ্বংসী আগুন, রহড়ার ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানায় দাউ দাউ করে আগুন। দাহ্য পদার্থ মজুদ থাকায় হু করে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও। যে ছবি দেখছেন রহড়ার ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানার ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি অরুণ। এখন কি অবস্থা? আগুন কি একটু হলো নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে? দেখো, যেহেতু কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে, সেই কারখানার আগুন কিন্তু আগুন বাইরে থেকে দেখা না গেলেও এক একটা সিলিন্ডার ভিতর থেকে যে সমস্ত ড্রামগুলো থাকে, কেমিক্যাল মজুদ থাকে, সেই ড্রামগুলো কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এবং ক্রমশ বাস্ট করছে। এই ফলে কিন্তু প্রচণ্ড ধোঁয়া এলাকায়, কেমিক্যালের ধোঁয়া কিন্তু এলাকা ছেয়ে গেছে। এখানে পাশাপাশি অনেকগুলো হাব রয়েছে। এখানে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেখানে আগুনটা লেগেছে তার পাশেই রয়েছে গেঞ্জি কারখানা। সেই কারখানা থেকে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে গেঞ্জি কারখানায়। সেখানে কর্মীরা কাজ করছিল, তড়িঘড়ি তারা বাইরে বেরিয়ে আসে, কোনো রকমের প্রাণে বেঁচে যায়। ভেতরে পর্যন্ত এখনো পর্যন্ত কেউ নেই বলে কিন্তু আমরা জানতে পারছি। রাত্রে ভোর 4টের সময় এই আগুন লাগে। 20খানা ইঞ্জিন ঘটনাস্থলে এসলো, এখন কিছুটা নিয়ন্ত্রণে আসলো। আগুন কিন্তু ভেতরে জ্বলছে এবং ধোঁয়ায় কিন্তু এলাকা ছেয়েছে। ফলে এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন কাজ করে যাচ্ছেন। ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনার তিনি এখানে উপস্থিত রয়েছেন, দমকলের আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন। ফলে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু যেভাবে একের পর এক সিলিন্ডার বাস্ট করছে, গ্যাসের যে মজুদ থাকা ড্রামগুলো বাস্ট করছে, এর ফলে কিন্তু আগুন আরও ছড়াতে পারে। সেই কারণে কিন্তু তড়িঘড়ি গেঞ্জি কারখানা থেকে যতটা মাল বাঁচানো যায় ততটা তড়িঘড়ি কর্মীরা কিন্তু সেখান থেকে মালগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। ফলে এখনও পর্যন্ত কিন্তু আগুন নেবার কোনো সম্ভাবনা খুব কম, কারণ এলাকায় ঢোকা যাচ্ছে না। ফায়ার দমকলের কর্মীরা কিন্তু ভেতরে ঢুকতে পারছে না, কারণ কেমিক্যালের ধোঁয়া, তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে সামান্যতম এলেও এখনও মাঝে মধ্যেই কিন্তু দাউ দাউ করে আবার ধোঁয়া বেরোতে শুরু হচ্ছে। ভেতরে পকেটে কীভাবে আগুন রয়েছে, কতটা রয়েছে, এখনও কিন্তু বোঝা সম্ভব নয়। দমকলের ইঞ্জিন জল নিয়ে আসছে, আবার শেষ হয়ে যাচ্ছে। 20খানা ইঞ্জিন ভোর 4টে থেকে কিন্তু কাজ করে যাচ্ছে। এখন ঘটনাস্থলে 6 থেকে 7টা ইঞ্জিন রয়েছে। পরবর্তী ক্ষেত্রে বাড়তেও পারে বা কমতে পারে, সেটা কিন্তু দমকলের আধিকারিকরা বলছেন। কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, তবে আগুনটা যে ছড়িয়ে পড়েছে খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। আমাদের নজর থাক। পাশে ফ্যাক্টরি লেগেছে, ওটা কেমিক্যাল কারখানা। তারপরে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে, ওটাই দিয়ে ধরেছে আমাদের। আপনি ছিলেন তখন ভেতরে? আমি ছিলাম, আমি কি করব একা বলুন না। গেঞ্জি কারখানায় আমাদের বেশি ক্ষতি হয়েছে, পুরো শেষ হয়ে গেছে। আমাদের কারখানায় পুড়ে গেছে। ক্ষতি তো অনেকই হয়েছে, অনেক লোক না খেয়ে মরে যাবে। আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত। শুক্রবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, তাহলে এই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কি বলছে হাওয়া অফিস? নিম্নচাপ আজ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি পরবর্তীতে শক্তিশালী হবে। কতটা শক্তিশালী হবে, অর্থাৎ গভীর নিম্নচাপ পর্যন্ত ইতিমধ্যেই সতর্কতা দিয়ে রেখেছে এবং তারপর ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেটি নজর রাখছেন আবহাওয়াবিদরা। কিন্তু এর যে প্রভাব, সেই প্রভাব সরাসরি অন্ধ্রপ্রদেশে পড়লে ওড়িশাতে তার প্রভাব পড়তে পারে এবং তার বিক্ষিপ্ত প্রভাব বাংলাতেও পড়তে পারে। এখন পর্যন্ত যা আবহাওয়াবিদরা জানাচ্ছেন তাতে আবহাওয়ার একটা পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শুক্রবার থেকেই মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। তবে শনিবার এবং রবিবার মেঘলা আকাশ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার এবং রবিবার অর্থাৎ উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপ শক্তিশালী হয়ে তার যে প্রভাব, সেই প্রভাবেই এই হাওয়া বদল হবে দক্ষিণবঙ্গের। আপাতত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ দীপাবলি ও ভাইফোঁটাতে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং রোদ ঝলমলে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গের সপ্তাহান্তে বৃষ্টি, শনি রবিতে বৃষ্টি উত্তরবঙ্গের 8 জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, 2 দিনাজপুর, মালদাতে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস পার্বত্য 2 জেলায়।
কৈলাস থেকে ফের বাপের বাড়িতে উমা, বাঁকুড়ার বিষ্ণুপুরের রক্ষিত বাড়িতে। কালী পুজোর সময় দুর্গা পুজো করে রক্ষিত পরিবার, 5 দিন ধরে চলে পুজো। দশমীর 2 সপ্তাহ পরে মর্তে উমা, কালী পুজোয় একেবারে সপরিবারে। এবার আর দশভুজার বেশে নয়, শিবের পাশে 2 দুর্গা, নেই মহিষাসুর মর্দিনী রূপ, হাতে অস্ত্র নেই। স্বামী মহাদেবকে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির মহামায়া, সঙ্গে তাদের ছেলে মেয়েরা। কালী পুজোর সময় দুর্গাপুজো করে বিষ্ণুপুরের রক্ষিত পরিবার। এটাই চলে আসছে 200 বছরের বেশি সময় ধরে। 5 দিন ধরে চলে পুজো। দুর্গাপুজোর সব নিয়ম মেনেই উমার আরাধনা হয়। কোনো প্রতিমার হাতে কোনো অস্ত্র থাকে না। রক্ষিত পরিবারের দাবি, তাদের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। স্বপ্নে দেখা দেবীর আদলেই প্রতিমা তৈরি হয়। 6 পুরুষ ধরে এই পুজো চলে আসছে। পুরুলিয়াতে 400 গুটির চাষ, ওই চাষ শেষ করতে তুলতে যে নির্দায় ঘুমিয়ে যায়, দিয়ে ঘুমের ঘরে এরকম মাকে দেখে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, দুর্গা, দিয়ে ওকে স্বপ্নে এরকম একটা মূর্তি দেখায়, ওই যে এই মূর্তি তুই বাড়িতে করবি কালী পূজার সময়। চারদিকে কালী পুজো, শক্তির আরাধনা। সেই সময় রক্ষিত বাড়িতে দুর্গা পুজো, একই সময়ে 2 পুজোর আনন্দ। ভাইফোঁটা যেমন বাপের বাড়িতে আসলে ভাইফোঁটা দিয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, সেরকম ভাইফোঁটার পরের দিনে আমাদের তিথি ধরে এই বিসর্জন হয়। যেরকম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়, সেরকম আমাদের এই পুজোটাও হয়। বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। অনেক পুরনো মন্দির, অনেক ইতিহাস। এই বিষ্ণুপুরেই কালী পুজোর সময় হয় দুর্গাপুজো। 200 বছরের বেশি পুরনো শিব দুর্গাপুজো। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেছিলেন রাজা হরিশ্চন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতে শুরু করেন কালী পুজো। সেই থেকেই চলছে শেওড়াফুলির নিস্তারিণী কালী পুজো। অন্যদিকে জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দিরের সম্প্রীতির ছোঁয়া। গঙ্গার পারে নিস্তারিণী কালী মন্দির, যার প্রতিষ্ঠা হয় 1234 বঙ্গাব্দে। কথিত আছে, রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেন বর্ধমানের পাটুলি রাজা হরিশ্চন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতেই কালী মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। নাম হয় নিস্তারিণী কালী মন্দির। নিত্য পুজো ছাড়াও কালী পুজোর দিন ছাদ বলি, হোমযজ্ঞ, আরতি ও তন্ত্র সাধনা হয়। মন্দিরের গর্ভগৃহে পুরোহিত ছাড়া অন্য ব্যক্তির প্রবেশ নিষেধ। মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজপরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে। এখানে তন্ত্রের মতো পুজো হয়, সারাদিন তন্ত্র সাধনা করা হয়, পুজোর পর বলিদান হয়, ছাগ বলি হয়। জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দির, এখানকার পুজোয় সম্প্রীতির ছোঁয়া। বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ছিলেন বিমল পাল চৌধুরী। 1947 সাল থেকে ঠিকানা জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া। এখানেই পরিবার নিয়ে ওঠেন। পরের বছর মন্দির প্রতিষ্ঠা করেন। এর জন্য 2.5 বিঘা জমি দেন বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি। একটা সময় এখানে মহিষ বলি দেওয়া হতো। স্থানীয়দের কাছে দয়াময়ী কালী জাগ্রত। এই পুজোয় অংশ নেন মুসলিমরাও। হ্যাঁ, বাচ্চুমিয়া তো নিঃসন্দেহে ভালো লোক ছিল। ও হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ ছিল না। এই এলাকাতে বাচ্চুমিয়া ছিল। বললো যে হ্যাঁ, জমি হলে কোনো ক্ষতি নেই, এই টোটাল জমিটাই আমাদের নামে রেজিস্ট্রি হয়েছিল তখন, সেই সময়। হ্যাঁ, মন্দিরের জন্য। মন্দিরের জন্য। এই কালী আগে কোথায় ছিল? এদেশে ময়মনসিংহ, টাঙ্গাইল 48 সালে আসে, 48 সালে এখানে শুরু হয়। 1984 সালে লাস্ট বলি হয়েছে। তারপরে উনি মারা যাওয়ার পরে বলিটা আমরা দেই না,
উনিই দিয়ে গেছেন। হুগলি থেকে রানা কর্মকার এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।